আমরা জানি যে মেটাল হলো জড় পদার্থ, কিন্তু আমি যদি বলি মেটালেরও মেমোরি আছে, কি বিশ্বাস হচ্ছে না? তো আমি বলছি সাধারণত মেটালকে যদি আমরা ডিফর্ম করি, মানে প্রেসার অ্যাপ্লাই করে দিই, বাঁকিয়ে দিই, সেটা সেরকমই থেকে যায়। কিন্তু কিছু কিছু মেটাল আছে, সেই মেটালকে যদি আমরা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বাঁকিয়ে দিই বা নির্দিষ্ট শেপে কনভার্ট করি এবং তাকে যদি আবার হিট করি, তাহলে সে অটোমেটিক্যালি মেটালটা সেই রকম আগের শেপে ফিরে আসবে। মানে আগের যে শেপ ছিল সেটা সে মনে রেখেছে এবং হিট করার ফলে সে আগের অবস্থায় ফিরে এসেছে। তাহলে এটাকে বলা হবে না কি মেটালের মেমোরি আছে? কিন্তু সমস্ত মেটালের এই মেমোরি নেই, কিছু কিছু মেটালের এই মেমোরি আছে। যেমন একটা হলো নিটিনল, নিকেল আর টাইটেনিয়ামের একটা অ্যালয়, নিকেল আর টাইটেনিয়ামের সংকর ধাতু, নিকেল Ni, টাইটেনিয়াম Ti, নিটিনল। তো এটাকে যদি আমরা ডিফর্ম করি এবং একটা নির্দিষ্ট টেম্পারেচার হিট করি, তাহলে কি হবে? এটা আগের অবস্থায় ফিরে আসে। মনে করো যে এটা সোজা ছিল, তাকে আমরা বাঁকালাম, এবার হিট করলাম একটা নির্দিষ্ট টেম্পারেচার, তাহলে এটা কি হবে? এটা ঠিক আগের অবস্থায় ফিরে আসবে। এটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়, কিছু মেডিকেল ইনস্ট্রুমেন্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয়, তারপরে স্যাটেলাইটের যে অ্যান্টেনা থাকে সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এটা কি মনে হচ্ছে এটা একটা ম্যাজিক? মানে মেটালকে আমরা বাঁকিয়ে দিচ্ছি, তারপরে হিট করছি, হিট করার ফলে সে আবার আগের অবস্থায় ফিরে আসছে। না, এটা কোনো ম্যাজিক নয়, এর পিছনে আছে কি সায়েন্স, ইঞ্জিনিয়ারিং। স্যার আমারই তো মেমোরির অবস্থা খুব খারাপ, তো মেটালের মেমোরি নিয়ে আমি কি করব?